হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এর আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরনো কটন আর পুরনো কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে এরকমের একটা কুশান। তো এই সম্পূর্ণটা কিন্তু পুরনো জিনিস দিয়ে তৈরি। আর এটা আমি কোন কাজে ব্যবহার করছি তোমরা দেখতেই পাচ্ছ। আমি চেষ্টা করি পুরনো জিনিস দিয়ে নতুন কিছু করে নেওয়ার। আজকেও নিয়ে এসেছি একটা এমন আইডিয়া যেটা কিন্তু তোমাদের প্রতিদিন কাজে লাগবে। তার জন্য আমি ব্যবহার করব এই রকমের পুরনো লেগিংস, পুরনো কুর্তি, পুরনো বেডশিট, যেটা তোমাদের কাছে থাকবে সেটা দিয়ে তোমরা এটা তৈরি করতে পারবে। আমাদের প্রত্যেকের ঘরেই অনেক কাপড় থাকে, তো এটা দিয়ে আমি কি তৈরি করব তোমাদেরকে দেখাই। তো দেখো, আজকাল বাজারে অনেক জিনিস পাওয়া যায় যেগুলো কিন্তু খুব কস্টলি, যেরকম এরকমের বাস্কেটগুলো অনলাইনেও পাওয়া যায়। আজকে আমি চেষ্টা করব এই পুরনো কাপড় দিয়ে তোমাদের সামনে এই রকমেরই একটা বাস্কেট বানাবার। তো কীভাবে বানাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এখানে দেখো, আমি একটা পুরনো লেগিংস নিয়েছি। এই লেগিংসটা পুরোটাই খারাপ হয়ে গেছে, আর এটা দিয়েই আমি বানিয়ে দেখাবো। তো লেগিংসটা প্রথমে এরকম করে ওপেন করে নিতে হবে। উপরে পাটটা আমি কেটে নিচ্ছি, আর নিচটা এরকম করে খুলে নেব। এরকম টান দিলেই কিন্তু ছিঁড়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই লেগিংসটা কতটা খারাপ হয়ে গেছে, এটা কোনো কাজেরই না। তো এটা পড়েছিল, ভাবলাম এটা দিয়ে তোমাদেরকে কিছু বানিয়ে দেখাই। তো এই রকম করে দেখো, আমাদের বাড়িতে অনেক পুরনো যে কাপড় থাকে যেগুলো কিন্তু ওয়েস্ট হয়ে গেছে, সেগুলো দিয়ে কিন্তু তোমরা অনেক প্রয়োজনীয় জিনিস তৈরি করে নিতে পারো। তো এটা আমি ওপেন করে নিলাম। আর এখানে দেখো, এই কুর্তিটা, এটাও কিন্তু ছেঁড়া কুর্তি, অনেক পুরনো, কাপড়টাও খারাপ হয়ে গেছে। এটা এমনিই পড়েছিল। তো দেখো, এখান থেকে এটা সেলাই ছিঁড়ে গেছে, খুলে গেছে। এটাকে এরকম টান দিলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। তো প্রথমে দেখো, এই উপরে পাটটা এরকম করে আলাদা করে নেব। আর এখান থেকে 3 ইঞ্চিতে স্ট্রিপ করে নিয়েছিলাম, আর এই কুর্তিটাও এইভাবে কেটে স্ট্রিপ করে নিয়েছি। তো প্রথমে দেখো, এই তিনটেকে, দুটো ব্ল্যাক কালারের আর একটা রানি কালারেরটাকে এরকম করে একসাথে জয়েন করে নেব। তো এখানে আমি সুতোর ব্যবহার করব। আজকে মেশিনের কোনো কিছু কাজ নেই, হাত দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তোমরা অনেকে ভাবো যাদের কাছে মেশিন নেই তারা হাতের কাজ কি করে করবে। তো শুধুমাত্র বাড়িতে পড়ে থাকা কিছু পুরনো কাপড় দিয়েও আর সুতো এমনি নর্মাল দিয়েও কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারি। তো প্রথমে দেখো, এই রকম করে আমি এটাকে বেনুনি করে পুরোটা স্ট্রিপটা রেডি করে নেব। তো দেখো, এটা আমি ছোট ছোট করেই কাট করেছি, কারণ অনেক লম্বা এখনও করিনি। এটা এরকম করেই করছি যাতে আমার বেনুনি করতে সুবিধা হয়। তোমাদের কাছে যদি বড় বেডশিটও থাকে, তোমরা এমনি ছোট টুকরো করে করবে, তাহলে তোমাদের বেশি সুবিধা হবে। তো দেখো, এরকম করে আমি কটা স্ট্রিপ রেডি করে নিচ্ছি। এইভাবে দেখো, বেনুইগুলো কমপ্লিট করে নেব। আরও 2-4টা করে আমি এগুলোকে একসাথে জয়েন করে দিয়েছি। তো দেখো, এটা লম্বা হয়ে গেছে। এবার এটা সরিয়ে রেখে দেবো। আর এখানে ব্যবহার করব একটা কাপড়ের, এটা কটনের কাপড়। আর এই যে ঢাকনাটা দেখছো, এটা যে কোনো বাস্কেটে নিতে পারো। পুরনো একটা ঢাকনা পড়েছিল, ওটাই নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন ছোটো বড় নিতে পারো। তো এটা দইয়ের ঢাকনা বা কন্টেনার, যে কোনো কন্টেনারেরই ঢাকনা হতে পারে। এবার দেখো, এটাকে আমি কাপড়টা পাশ থেকে এরকম করে সার্কেল করে নিচ্ছি। এইভাবে সার্কেল করে নেওয়ার পরে আমি এটা যেরকম করে ড্র করেছিলাম ঠিক ওর পাশে পাশে এইভাবে কেটে নেব। এইটা করতে খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেও কিন্তু অনেক কাজের জিনিস হয়, আর দেখতেও কিন্তু খুব ভালো হয়। তো প্রথমে দেখো, এই ঢাকনাটা এর ভেতরেই থাকুক, আর এখান থেকে আমি সুতো নিয়ে এটাকে এরকম করে সেলাই করতে থাকবো। যেরকম রান সেলাই দেয় নর্মাল, এরকম সেলাই পুরোটার মধ্যে গোল করে করে নিতে হবে। তো দেখো, এইভাবে আমি পুরোটা সেলাই করে নেব। এইভাবে দেখো, সুতো পুরোটা গোল করে সেলাই করে নিয়ে সুতোটা টান দেব। তাহলে পরে কি হবে, সব কাপড়গুলো এক জায়গায় জড়ো হয়ে যাবে। তো দেখো, এরকম করে টাইট করে এরকম একটু একটু করে আমি টান দিয়েছি, আর টান দেওয়ার পরে এটা এক জায়গায় জড়ো হয়ে গেছে। এবার দেখো, সুতো দিয়ে আমি এই কাপড়টাকে মাঝখান থেকে সেলাই করে নেব, যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। এইভাবে দেখো, সুন্দর করে ভালো করে টাইট করে এটা আমি সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো, এটাকে পুরো
করে নিয়ে এটা সুতোটাকে এরকম করে কেটে নেব। আর এই যে স্ট্রিপটা রেডি করে রেখেছিলাম এবার এটা নেব। তো এটা একসাথে এরকম করে জয়েন করে দিলে আমাদের কি হবে, সেলাই করতে সুবিধা হবে। তো এই বাস্কেটটা বানাবার জন্য আমি সম্পূর্ণটা তোমাদেরকে বললাম ছুঁচ সুতো দিয়ে তৈরি করেছি। তো তোমরা চাইলে গ্লু ব্যবহার করতে পারো, কিন্তু যদি ছুঁচ সুতো দিয়ে করবে সবথেকে বেশি মজবুত হবে। তো এইভাবে আমি হাত দিয়ে এরকম করে ধরবো, এইভাবে শেপ দেবো, যেরকম সার্কেল একটা শেপ আছে, আর ওই শেপেই সেলাই করতে থাকবো। খুব সহজেই তোমরা এটা তৈরি করে নিতে পারো, খুব একটা সময় লাগবে না। আর এটা কতটা ইজি তোমরা দেখেই বুঝতে পারছো, আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এটা দেখো তোমরা বিভিন্ন সাইজের বানাতে পারো, ছোট বড়। দেখো এরকম করে ছুঁচ সুতো দিয়ে এটা ঢুকাবো, আর এটাকে এরকম করে টাইট করে সেলাই করে দেবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো যে স্ট্রিপটা বানিয়ে রেখেছি বেনুনিটা, ওটা এখানে আমি অ্যাডজাস্ট করব। তো দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা হবে। একটু সরি করতে হবে যাতে এটা খোলাখুলি হয়, মানে একটার উপরে না হয়, একটু ঠেলে ঠেলে করতে হবে, তাহলে কিনা এর মুখটা একটু বড় হবে। তো দেখো এরকম করে ছুঁচ সুতো দিয়ে পুরোটা আমি এইভাবেই সেলাই করতে থাকবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ। এইভাবে দেখো আমি যেভাবে জড়াচ্ছি এইভাবে করে নিয়ে পুরোটা এইভাবে রেডি করতে হবে। তো দেখো এরকম করে একটু একটু করে সেলাই করব। এমনি ঠেলে ঠেলে করলে কি হবে, এর উপরে পাটটা যেটা আছে ওটা একটু মুখটা বড় হতে থাকবে। এইভাবে খুব কম সময়ের মধ্যে তোমরা এরকম বাস্কেট বানাতে পারো। আর এই বাস্কেটগুলো কিন্তু খুব কাজের। তো দেখো এটা পুরনো কাপড় দিয়ে তৈরি হয়েছে, কেউ বলতেই পারবে না যখন এটা মিস অ্যান্ড ম্যাচ হলো তখন দেখো কতটা ভালো লাগছে। তো এই রকম করে আমরা এই বাস্কেটটা রেডি করতে পারি। আর উপরে পাটটা এসে যাওয়ার পরে এই যে উপরে বেনুনিটা ছিল ওটা একটু ডাউন করে দিলাম, তাহলে পরে এই শেপটা দেখতে ভালো হবে। তো দেখো এরকম করে পুরোটা আমি সেলাই করে কমপ্লিট করে নেবো। তোমরা চাইলে তোমাদের কাছে যদি কোনো ঢাকনা না থাকে সেই জায়গায় তোমরা কার্ডবোর্ড দিয়েও কিন্তু এটা অবশ্যই করতে পারো, বড় শেপেরও করতে পারো। তো দেখো এতটুকু কাপড় দিয়ে কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড সাইজের বাস্কেট তোমরা রেডি করতে পারবে। এটা যখন পুরোটা হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে এটা দেখতে কতটা ভালো হয়েছে। তো দেখো কত সহজেই, কোনো মেশিন লাগলো না, কোনো কিছু মানে অন্য কোনো দামি জিনিসের দরকার নেই, শুধুমাত্র পুরনো কাপড় দিয়েই তোমরা এইভাবে একটা বাস্কেট রেডি করতে পারো। তো বাস্কেটটা দেখো অনেকটাই বড় হয়েছে, তো এর নিচটাও দেখো অনেকটা সুন্দর লাগছে দেখতে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমাদেরকে এই বাস্কেটটা। আর কি কাজে ব্যবহার করছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, তো কি কাজের জন্য আমি ব্যবহার করছি। তো চলে এসেছি আমি আমার বাস্কেট নিয়ে। তো এই বাস্কেটটা আমি ডাইনিং টেবিলে রাখলাম। আর এর মধ্যে আমি কি রাখবো, তো চলো তোমাদেরকে দেখাই। কিছু ফ্রুটস এর মধ্যে তোমরা ইজিলি রাখতে পারো। আর এই বাস্কেটটা মাল্টিপারপাস, তোমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারো। তো আমি এখানে ফ্রুটস রেখেছি। তো কেমন লাগলো আজকের আইডিয়াটা অবশ্যই জানালো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।